জীবনে একটা সময় আসে যখন সব ভেঙে যায়। আপনি পরিশ্রম করেন কিন্তু ফল আসে না। আপনি কি এমনটা অনুভব করেছেন? আমিও করেছি। আর সেখান থেকে শুরু আমার কামব্যাক। এই লড়াই শুধু আমার নয়, যারা তাদের জীবনে আসা প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে, এই ভিডিওটা তাদেরই জন্য। ভয়ে, দুঃখে, কষ্টে, হতাশায় হারিয়ে যাওয়ার নাম জীবন নয়, মার খেয়ে পাল্টা মার দেওয়ার নাম জীবন। 51 বছর বয়সে চ্যানেল শুরু করি। ইউটিউব ৭৯টা ভিডিও মুছে দেয়, স্ট্রাইক দেয়, ডিমনিটাইজ করে। অনেকে বলেছিল এবার শেষ, কিন্তু আমি ভেবেছি যদি আমি থেমে যাই তাহলে যারা আমার ওপর বিশ্বাস রেখেছিল তারা হারবে। এই ভিডিওটা শুধু আমার গল্প নয়, যারা হেরে গেছেন আবার উঠতে চাইছেন, যারা নিজের পরিশ্রমে নিজের নাম তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনি আজ হাল ছেড়ে দিতে চান, এই ভিডিওটা আপনার জন্য। আমি ফিরে এসেছি, আপনিও পারবেন। চলো একসাথে আবার লড়াই শুরু করি। জানবেন, বাধা এসে যখন একটা দরজা বন্ধ করে দেয়, আরেকটা দরজা কিন্তু সেরকমভাবে খুলে দেয়। সময়ের জন্য অপেক্ষা করো, সময় এলে এমন কেউ আসবে এসে তোমার হাত ধরে তুলে দেবে। এই ভরসায় যদি থেকেছেন তাহলে আপনি মরেছেন। কেউ কখনো এসে হাত ধরে তোলার নেই, যা করতে হবে নিজেকে এবং এখনই। আজকের গল্পের নায়ক স্টিভ জোনস, যিনি অ্যাপেলের প্রতিষ্ঠাতা ছিলেন, অথচ এক সময় দেখা গেল সেই অ্যাপেলস থেকেই তাকে বিতাড়িত করা হলো। সেই ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা সব চেপে সে কিন্তু সেই অ্যাপেলে ফিরেছিল এবং দেখিয়েছিল সারা বিশ্বকে অ্যাপেল কোথায় পৌঁছতে পারে। বলা বাহুল্য, আইফোন হাতে নিয়ে যারা রয়েছেন তারা জানবেন সেটা অ্যাপেল কোম্পানি তৈরি করা। আজকের গল্পের নায়িকা জে.কে. রাউলিং, একদিন যাকে তিরস্কার, বঞ্চনার শিকার হতে হয়েছিল, বহুবার তাকে থামতে হয়েছিল, ভেঙে পড়তে হয়েছিল এবং পরবর্তীকালে সেখান থেকে উঠে এসে সারা বিশ্বে প্রতিষ্ঠা পায়। হ্যারি পটারের নাম শোনা আছে? হ্যারি পটারের প্রতিষ্ঠাতা ছিলেন জে.কে. রাউলিং। মাইকেল জর্ডান, একদিন তার স্কুলে তাকে বলা হয় যে তোমার দ্বারা খেলা হবে না, তোমার সে চেহারা নেই, তোমার পক্ষে সে সম্ভব না, কিন্তু সে কামব্যাক করেছিল এবং ফিরে এসে দেখিয়েছিল যে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বাস্কেটবল প্লেয়ার। আজকের যে নায়ক ছিলেন তিনি হলেন ধীরুভাই আম্বানি। একেবারে ছোট্ট একটা দোকানের অতি সামান্য একটা মানুষ থেকে বিশ্বের দরবারে উনি আজকে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছেন। একে বলে কামব্যাক। আজকের নায়িকা কিরণ মজুমদার, যিনি একসময় প্রচুর ব্যর্থতার শিকার হয়েছিলেন, একটা সময় মনে করেছিলেন তার দ্বারা কিছু হবে না এবং বহু মানুষ তাকে হতাশায় বিব্রত করেছিলেন, কিন্তু সেসব ছেড়ে তিনি কামব্যাক করেছিলেন এবং বায়ুকণকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। আজকের নায়ক মিলখা সিং, একসময় তার পার্টিশনের যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা, কষ্ট সব কিছু নিয়ে বিশ্বের দরবারে ভারতকে পৌঁছে দিয়েছিলেন। আজকের নায়ক আমি, হ্যাঁ আমি, ভুল শোনেননি। এবং সেখানে একটার পর একটা বাধা, বিপত্তি, বিভিন্ন বঞ্চনা, অন্যায়, কত রকম বাধা বিঘ্ন পার হয়ে 51 বছর বয়সে এসে প্রথম স্টুডেন্টদের কথা অনুযায়ী ইউটিউব চ্যানেল খুললাম। 10, 100, 1000, 10,000, 30,000 সাবস্ক্রাইবার করতে বছরের পর বছর লেগে গেছিল। এক একটা ভিডিও বানানো হয়েছিল অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা নিয়ে এক একটা ভিডিও তৈরি করার জন্য। আগস্ট মাস 2024, অদ্ভুত ঘটনা ঘটলো। একটার পর একটা ভিডিও ডিলিট করে দেওয়া থাকলো, 79খানা ভিডিও একটার পর একটা মুছে থাকলো এবং সেখান থেকে বলা হলো মিসলিড কন্টেন্ট। হার মানিনি। তারপর হঠাৎ করে দেখা গেল ডিমনিটাইজ করে দেওয়া হলো, টাকা পয়সা তোমাকে দেওয়া হবে না। হার মানিনি, একটার পর একটা ভিডিও বানিয়ে চলেছি। কত রকম বাধা, বিপত্তি, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে কাজ করে চলেছি। এক একটা ভিডিও দেখো, আপনারা দেখবেন হাসছি, কিন্তু হাসির পিছনে কত যন্ত্রণা রয়েছে কেউ জানেন না। যদি এই ভিডিওটা দেখেন, দেখে অবাক হয়ে ভাবছেন যে এই ভিডিওটা কত সাবলীলভাবে করে গেছি, অথচ সেই সময়টাতে আমার সবচেয়ে কাছের মানুষ মা হসপিটালের বেডে তখন মৃত্যু যন্ত্রণার সঙ্গে রয়েছে। ছাড়িনি, মুখের মধ্যে কোথাও এক ফোঁটা প্রকাশ পায়নি। একমাত্র অবলম্বন যে মানুষটা রয়েছে, সেই মানুষটা বাঁচবে কি মরবে কোনো ঠিক নেই, সেই অবস্থার ভিডিও বানিয়ে গেছি। যদি আরেকটা ভিডিও দেখেন, সেখানে দেখবেন কত জ্বর রয়েছে, 2-এর উপর জ্বর, মুখে কোনো ভাব নেই, চালিয়ে গেছি, বানিয়ে গেছি, থামিনি কখনো, থামার কথা ভাবিনি। একটা সময় তো ইউটিউব আমাকে সব দিক থেকে বন্ধ করে দিয়েছিল, কতগুলো ভিডিও মুছে দিয়ে, 80-82টা ভিডিও মুছে দিয়ে, পরবর্তীকালে ডিমনিটাইজ করে মাসের পর মাস টাকা বন্ধ করে দিয়ে, তারপর যে প্রাপ্য টাকাটা ছিল অতীতের সে টাকাটাও বন্ধ করে দিয়ে, আগস্ট 2024 থেকে যেভাবে রেস্ট্রিকশন দেওয়া শুরু করেছিল,
যখন অক্টোবর মাস এলো, সেপ্টেম্বর মাসের পুরো টাকাটাই জব্দ করে দিল। থামিনি, হার মানিনি, এগিয়ে চলেছি। তার পরবর্তীকালে 90 দিনের জন্য ডিমনিটাইজ করে দেওয়া হলো, তোমাকে কোনো মতে সুযোগ দেওয়া হবে না। তখনও ভিডিও বানিয়ে গেছি। আমার সঙ্গে থাকা বন্ধুরা অনেকে অ্যাডভাইস করেছিল, এবারে থাম, এবারে ছেড়ে দে, হয়ে গেছে, পারবি না, এই বয়সে হয় না। থামিনি, চালিয়ে গেছি। একটা নয়, যেদিন আমাকে ডিমনিটাইজ করলো মনে আছে, সেই দিনই আমি একাধিক চ্যানেল খুলেছিলাম। ফেসবুকে সেদিন তৈরি করেছিলাম চ্যানেল, তারপরে ইনস্টাগ্রামে তৈরি করেছিলাম, রাম্বল সেখানে তৈরি করেছিলাম, সেখানে থামিনি। এখানে ইউটিউবে একাধিক চ্যানেল তৈরি করলাম, হিন্দি চ্যানেল তৈরি করলাম। যেখানে বাধা সেখানে কিন্তু বহু গুণ মারতে হয়, এবং সেই মারটা মেরেছিলাম। চারিদিকে ছড়িয়েছিলাম আমি, আটকানো অসম্ভব ছিল। তার পরবর্তীকালে আপিল করলাম 91 দিনের দিন। বলা হলো আগে যা তোমার দাবি দেওয়া ছিল পাওয়া, সে সমস্তগুলো ফরফিট হয়ে গেছে। 12 দিনের জন্য আমাকে মনিটাইজেশন করা হলো। আবার সেই অবস্থা, ডিমনিটাইজ করা হলো আরও 90 দিনের জন্য। মাসের পর মাস, 12 মাস, একটা গোটা বছর, একটি টাকাও পাইনি। কাম ব্যাক, থামিনি, ব্যাক করেছি আবারও। এই আগস্ট থেকে পার হয়ে আগস্টের 25 তারিখে আমাকে আবার মনিটাইজ করা হলো। তারপর থেকে এগিয়ে চলেছি। শেষ ছেড়েছিলাম পোর্টফোলিও অ্যানালিসিসে। ভয় পেয়ে গেছিলাম যে এরপরে কি করবে, চ্যানেলটা না বন্ধ করে দেয়, কিন্তু ছাড়িনি। একাধিক বন্ধু তাদের ভিডিও মুছে দিয়েছিল, আমাকে বলেছে সৌমত ওই ভিডিওগুলো মুছে দে, ওই ভিডিও রাখিস না, রাখলে ওখান থেকে আবার প্রবলেম হবে। শুনিনি। 542 খানা ভিডিও ইনট্যাক্ট রেখে দিয়েছিলাম, 80 খানা ভিডিও মোছার পরেও আজও রয়েছে। এবং আবারও ফিরছি পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে আগামীকাল থেকেই। প্রচণ্ড পরিশ্রমের সঙ্গে কাজ করতে হতো, একাধিক কাজ করে যেতে হতো। কখনো ইনস্টিটিউশনে কাজ করছি, কখনো কনসালটেশনে কাজ করছি, কোনো একটা ব্যাংকের ফাইন্যান্সিয়াল ব্যাপার দেখছি। সব দেখার পরে যখন রাত্রি 10টা, 11টা, 12টার সময় যখন ধুকতে বাড়ি ফেরার পরেও আমাদের কাজ চলতো, তখনও স্ক্রিপ্ট তৈরি করতাম, এডিট করতাম, বানাতাম এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করতাম। থামিনি। আগে একটি ভিডিও বানাতে কষ্ট লাগতো, এখন 3-4টে করে ভিডিও বানিয়ে ওর মধ্যে কখনো হিন্দিতে বানাচ্ছি, কখনো বাংলায় বানাচ্ছি, কখনো ফেসবুকে দিচ্ছি, সবকিছু করে যাচ্ছি ওই সময়ের মধ্যেই। একে বলে কামব্যাক। কামব্যাক মানে হেরে যাওয়া না, কামব্যাক মানে যেখানে তুমি থেমেছিলে তার থেকে বহু গুণ হয়ে আবার ফেরত আসা। এই ফেরত আসার নামই হলো কামব্যাক। আর সেটা চাই প্রতিটি মানুষের মধ্যে। দুর্বল মানুষ নয়, সবল হয়ে নিজেকে শক্তিশালী করে প্রমাণিত করো। যেখানে দেখবে বাধা সেখানে এগোবে। এটা তো ছোট বাধা, বড় বড় বাধা রয়েছে মানুষের জীবনে, আরো বড় বড় বাধা। কিন্তু মানুষকেই এগোতে হয় নিজেকে, কারুর ভরসায় থেকে নয়, কারুর বিশ্বাস করে নয়, নিজের ওপর ভরসা করে, নিজেকে দিয়ে। যেখানেই বাধা আসবে সেখানেই শতগুণ হয়ে যাবেন। যেখানেই মনে হবে যে আটকে যাচ্ছে সেখানে আরো বড়ভাবে এগিয়ে যাবেন। সময় লাগুক, কিন্তু নিজেকে তৈরি করুন, এমনভাবে তৈরি করুন আর প্রতিটা বাধা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। এবং তারপরে আপনি সেরা হবেন। সেরা আপনাকে হতেই হবে। আর সেরার নামই বেস্ট ইনভেস্টর গুরু।